আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রেসিপি করব মুরগির সাদা তরকারি আলু দিয়ে। তো রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব কুচি করা পেঁয়াজ, এখানে একটা তেজপাতা 4 টুকরো করা হয়েছে, দারচিনি দিয়ে দিব। এখন ভালো করে আমি নাড়া দিয়ে বাদামি কালার করে নেব পেঁয়াজটা। একটু পরে আসবো। পেঁয়াজটা পুরোপুরি বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। কষানোর মতন পানি দিয়ে দিয়েছি। এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিব। আদা দিব 2 টেবিল চামচ। যেহেতু আমি সাদা তরকারি করব, হলুদ দিব না। মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আমি শাহি জিরা, জায়ফল, জয়ত্রী 1 চামচের মতন সব মিলিয়ে বেটে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিব। এখন আমি ভালো করে নাড়া দিয়ে দিব। কষানো পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ঢেলে দিব। মাংসগুলো ভালোভাবে নেড়ে দিব। এই মাংস থেকে যা পানি বের হবে সেটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। মাংসটা এখন ঢেকে দিব, মিডিয়াম আঁচে রাখবো। তার সাথে আমি আলু কেটে রেখেছিলাম, অ্যাড করে দিলাম। একসাথে আমি আলু আর মুরগি কষিয়ে নিব, তারপর ঢেকে দিব। মাংসটা কষানো হয়ে আসছে। আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি, তো ওইটা ভিডিও আর করি নাই। মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি আধা কাপ, তো আমি এখানে দিয়ে দিব। লিকুইড দুধ দেওয়ার পরে আমি একটু নাড়া দিয়ে দুধ দেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ ছড়িয়ে দিব। এখানে তরকারিটা 15 মিনিট আমি রাখবো চুলায়। 15 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। মুরগির সাদা তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। যে হয়ে গেল সাদা মুরগি আলু দিয়ে তরকারি। খুব সহজেই অন্যরকমভাবে আমি তৈরি করলাম। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।